অনেক ক্ষতি অনুরোধ হয়ে গেছে। সঙ্গে উদ্যোগে শ্রী রাখাল ঠাকুরতলায় চলছে মেলা। প্রতি বছর এই সময় মেলা অনুষ্ঠিত হয়। বাসুরডাঙ্গায় যাবে কালীনগর নবারুণ সংঘের কাছ থেকে আপনারা সমস্ত গাড়ি পেয়ে যাবেন। অরুণোদয় সংঘ 1960 সালে স্থাপিত। রাখাল ঠাকুরতলায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। একটা বেঞ্চ নিয়ে আছে ওখানে। এখানে মেলাও হয়, কালীনগর গোষ্ঠ মেলা কমিটি থেকে গোষ্ঠ মেলা। যারা দুর্গানগর বাসুরডাঙ্গায় যাবে কালীনগর নবারুণ সংঘের কাছে আপনারা স্ট্যান্ড করুন। ওইখান থেকে সমস্ত গাড়ি পেয়ে যাবে। এখানে যাত্রাও আছে। এই গোষ্ঠ মেলা চলে প্রায় 10 দিন ধরে। কালীনগর নবারুণ সংঘের কাছে অটো ভ্যান মোটর ভ্যান তোমরা নবারুণ সংঘের কাছে স্ট্যান্ড করো। ওইখান থেকে তোমাদের সমস্ত প্যাসেঞ্জার তোমরা পেয়ে যাবে। দুর্গানগর আপ টু বাসুরডাঙ্গা পর্যন্ত তোমরা নবারুণ সংঘের কাছে স্ট্যান্ড করো। ওইখান থেকে তোমাদের প্যাসেঞ্জার তোমরা পেয়ে যাবে। কালীনগর গোষ্ঠ মেলায় আর তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এটা কি হচ্ছে দিদি? বাবাকে আচ্ছা কীর্তন দেওয়া হবে। আচ্ছা এই যে জাল দেওয়া হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে? বাবাকে দেওয়া হবে। বাবাকে দেওয়া হবে। এটা কি যারা মানত করে তারাই দেয়? আচ্ছা 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 ঠিক আছে। নাম বলো। সৌরভ দাস। আমরা দেখে নিচ্ছি যে বাবাকে দুধ ভাত বা দুধ ভাত যেটা জাল দিয়ে ক্ষীর করা হচ্ছে সেটা দেওয়া হবে, তাই সেখানে জাল দেওয়া হচ্ছে। সুন্দর হয়েছে। আচ্ছা এই যে ক্ষীর করছেন কোথায় দেবেন? বাবার কাছে। বাবা মানে কি রাখাল ঠাকুর বাবা? হ্যাঁ কেন দেবেন? মানুষ করেছেন সেই জন্যে যে সংসার যাতে সুখে থাকে, অসুবিধা না হয় সেই জন্য, তাই তো? আপনার নাম? আশা হালদার। আমরা আশা হালদার কাছে শুনে নিলাম যে তারা মানত করেছেন বাবার কাছে ক্ষীর এবং
এই যে দুধ দিয়ে চাল দিয়ে করা হচ্ছে, দুধ দেওয়া হয়। আমরা জেনে নিচ্ছি। আচ্ছা, এখানে কি চাল দিচ্ছে? গোবিন্দভোগের চাল দিচ্ছি। গোবিন্দভোগ দুধ দিয়ে গোবিন্দভোগ দুধ, ওই ইয়ে বাদাম, কিশমিশ। বাবা মানে ওদের এখন বাবা হ্যাঁ হ্যাঁ তাকে হ্যাঁ, তাহলে ক্ষীর ভাত দেওয়া হয়। মানব করেছেন তাই। প্রতি বছর আমার গরু থাকে, দুধ থাকে, আমি বলি প্রতি বছর থাকলে আমি তখন ভোগ দিই। বছর দেন? প্রতি বছর দিই। প্রতি বছর দেন? আচ্ছা, মানব হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? পারুল মণ্ডল। কোথায় বাড়ি? বাড়ি পড়ে। বলছিদ্দি। হ্যাঁ। আমরা দেখছি বলছিদ্দি থেকে বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা, বিভিন্ন তারা দেখছেন যে ভোগ, দুধ চাল বিভিন্ন দিয়ে যে ভোগ দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, সেই পায়েস দেওয়া হচ্ছে। আমরা এদিকে দেখে নেব, প্রচুর হচ্ছে এদিকে। আচ্ছা, প্রতিবারই সেখানে আসেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? রামচন্দ্রপুর থেকে। রামচন্দ্রপুরে। কি নাম আপনার? ওই নাম বলো। আচ্ছা, এই যে বাবার কাছে যে কি কি দিচ্ছে, কি কি মিশিয়ে করছে? দুধ, দুধ, বলুন দুধ। গোপাল দি হ্যাঁ, আর বাতাসা নুটি আর ভোগ দি প্রতি বছর দেন? প্রত্যেক বছর। কেন দেন? আমার দুটো ছেলে হয়েছে বলে, ওই জন্য বড় ছেলে মরে গেছে বলে। আশা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মানত করেছিল। হ্যাঁ, সেই জন্য দিই। লক্ষ্মী দাস। আমরা দেখতে পাচ্ছি এখানে মানত পূর্ণ হয়, তাই এখানে বাবাকে বিভিন্ন রকমভাবে দুধ দিয়ে বা আমাদের যে চাল, দামি চাল, সেই চাল দিয়ে পায়েস করা হচ্ছে। সেই বাবাকে দেওয়া হবে, চিনি দেওয়া হচ্ছে, এখানে কিশমিশ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর এখানে মায়েরা যে ক্ষীর তৈরি করছেন, সেই ক্ষীর এখানে বাবার কাছে দেবেন। তারা মানত করেছেন, সেই মানত তাদের পূর্ণ হয়, তাই 25-26 বছর দিয়ে আসছেন। 25-26 বছর। তারপর দেখছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, বহু দূর থেকে আসে, বহু দূর থেকে মানুষ আসেন এখানে, তারা মানত করেন। 25-26 বছর দিয়ে আসছেন, আমরা জেনে নেব। আচ্ছা, এই যে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন? মানে আমার এখানে আগের বছর এসেছিলাম, আমার গোপাল হয়েছে, আমি সেই গোপালের গোপাল চেয়েছি। হ্যাঁ গোপাল চেয়েছিলাম, ওই জন্য আমার গোপাল হয়েছে। হ্যাঁ, পূর্ণ করেছে আমি আপনিও বাবাকে উজাড় করে দিচ্ছেন। হ্যাঁ উজার কি দিচ্ছেন? ওখানে কি কি আছে? গোপাল দিয়েছি, বাতাসা নুট দিচ্ছি, 5 রকম ফল সন্দেশ দিয়ে পুজো দেব, আর ক্ষীর করে দিচ্ছি। তাই ক্ষীর করে দিচ্ছেন। এই যে সবাই ক্ষীর দিচ্ছে, সবাই মানত পূর্ণ হয়েছে বলেই তো দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম শম্পা পাল, কোথা থেকে এসছেন? বাগাড়িয়া চণ্ডীপুর থেকে। বাগাড়িয়া চণ্ডীপুর। হ্যাঁ। ঠিক আছে। আপনারা কি বাগাড়িয়া থেকে এসছেন? চণ্ডীপুর থেকে। বাবাকে যেহেতু পুত্র চেয়েছিল, পুত্র হয়েছে, তাই বাবার উপর বাবার ক্ষীর তৈরি করে দিচ্ছেন। এক অদ্ভুত জিনিস, আমরা রাখাল ঠাকুর তলায় না এলে জানতে পারতাম না। আচ্ছা, বাবাকে কি কি চড়াচ্ছেন, কি কি দিচ্ছেন? হ্যাঁ, বাবাকে একটুখানি পায়েস ভাত করে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনের কামনা। হ্যাঁ হ্যাঁ, মানত মানে কি, আমার এই একটা ইচ্ছা হয়েছিল। আমার এই তো গোপাল। আমার নাম অসীমা দাস। দেখতে পাচ্ছি যে এখানে বাবাকে গোপাল দেওয়া হচ্ছে। আচ্ছা, যাতে গোপাল আসে এবং অনেকে মানত পূর্ণ হয়েছে। আচ্ছা, এটা কি মাটির গোপাল? আমরা দেখতে পাচ্ছি পিতলের গোপাল। কত দাম নিয়েছে এটা? প্রায় এটা কত দাম ছিল? এটা দাম তো 1200 টাকা। 1200 টাকা দাম। সেটাকে সাজিয়ে গুছিয়ে এনে বাবার কাছে দিচ্ছেন? না, এটাকে আবার নিয়ে যাবো। দিচ্ছেন, আবার নিয়ে যাবো? হ্যাঁ, একে বেড়াতে নিয়ে এসছি এখানে। হ্যাঁ, একে মেলা জায়গায় এর সঙ্গে সঙ্গেই থাকে। হ্যাঁ, রাজু দাস।
আমি পাশে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখছি এখানে যে এই ব্যাপারগুলো আমরা দেখতাম না, অন্য জায়গায় দেখতে পাই না। রূপচাঁদ জনতা পড়লে আপনারা দেখুন। আচ্ছা, আপনি এখানে কি জন্য এসেছেন? তলায় কি জন্য এসেছেন? ওই বাতাস অর্ডিনার দেবো ভোগ করেছি। ভোগ দিচ্ছেন? ওই আমার একটা শখ ছিল, সেই জন্য দিচ্ছি। পূর্ণ হয়েছে? হ্যাঁ মানব পূর্ণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ সেই জন্য বাবাকে হ্যাঁ 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 তাপসী নাইয়া, লালবাটি। লালবাড়ি থেকে আসছে। তলায় অদ্ভুত ব্যাপার, এখানে ঘরে থেকে ভোগ করে আনা হয় না। না এখানেই, হ্যাঁ না এখানে, হ্যাঁ হ্যাঁ একদম সামনে হ্যাঁ হ্যাঁ তাদের মনস্কামনা পূর্ণ পূর্ণ হচ্ছে। আমাদের সরকার জনতার পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আপনাদের দেখাচ্ছি এখানে এখনো প্রচুর মানুষ আসেনি, কিন্তু আসছেন আস্তে আস্তে, এবং অনেকে বাতেসা দেখতে পাচ্ছি আমরা, বাতেসা ও রোহিণী রোড দেবেন তাদের বিভিন্ন যে আছে। আমরা আরেকবার ঠাকুরকে দেখে নেব। প্রচুর ভিড়, আমরা ভিতরে ঢুকতে পারছি না। প্রচুর ভিড়, আমরা ভিতরে ঢুকতে পারছি না। রাখাল ঠাকুর তলায় আরও ভিড় হবে। এখানে বাবার কাছে বিভিন্ন বাতাসা থেকে শুরু করে ফল থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। মানত করেছেন বহু মানুষ, তারা কিন্তু এই মানত পূর্ণ করছেন। এবং দেখুন বাতাসা ছড়ানো হচ্ছে, বাতাসা ছড়ানো হচ্ছে। শ্রী শ্রী রাখাল ঠাকুর কাছে, রাখাল ঠাকুর তলার রাখাল ঠাকুরের কাছে মানত করেছেন যারা, তারা বাতাসা, ফলমূল এবং পায়েস করে বা আরও বিভিন্ন সরঞ্জাম তৈরি করে তারা মানত দিচ্ছেন। অনেকে মানতে পূর্ণ হয়েছে, অনেকে মানত করছেন নতুন করে। এই রাখাল ঠাকুর তলার কালীনগর গোষ্ঠ মেলায় এখানে প্রতি বছরই হাজার হাজার মানুষজন আসেন, ভক্তরা আসেন, এই মেলায় অংশগ্রহণ করেন। বিভিন্ন দোকানপাটও বসেছে।